अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আরে মা, তুমি এগুলো কেন বোঝো না? এগুলো সবকিছু ছেলেদের কাজ। মেয়েদের এই কাজ করতে দেখতে ভালোও লাগে না মা। কেন মা এসব কেন বলছো তুমি? যদি কোনো মেয়ে ছেলেদের মতো কাজ করে সেটা তো ভালোই। দেখিস না, একদিন এই মেয়ে সবাইকে নিয়ে একেবারে ডুববে, তোমাকে নিয়েও আর আমাকে নিয়েও। মা, একটা কথা বলি তোমাকে। বলো না মা, তোমার মেজাজটা একটু শান্ত করো। মা, তুমি বিয়ে করে অন্য বাড়িতে যাবে। মা, আমার মাথা কখনো ঠান্ডা হবে না। আর আমি বিয়ে এমন একটা ছেলের সাথেই করব যে আমার মতোই হবে। আরে তুই জিপ নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। মা, বাবা যদি দেখতে পায় খুব রেগে যাবে, তুই নিয়ে যাস না। মা, বাবা আমাকে কখনো বকবে না। চললাম। আরে শোন না মা, শোন না। আরে শোন না। আরে মা, মা কোথায় যাচ্ছিস? একটু হাওয়া খেতে মা, হাওয়া খেয়েই চলে আসবো। তাড়াতাড়ি চলে আসবি। হে ভগবান, না জানি কি হবে এই মেয়েটার। আরে কি হলো, হঠাৎ করে ডাকলি কেন? আর কোথায় যাচ্ছিস তুই? গাড়িতে বস। আরে তোরা তো মুড কেন খারাপ দেখাচ্ছে? প্রেম ভালোবাসার মতো ফালতু জিনিস কিছু হয় না। কখন থেকে ফোন করছি রোহানকে, ফোনটা তুলছেই না। কে জানে কোথায় আছে, কি করছে। আরে তার জন্য এত চিন্তা করার কি হয়েছে? কোথাও হয়তো বিজি আছে। আমার না ভয়ই লাগে কোথাও কাউকে পটিয়ে না নেয়। একে তো লম্বা চওড়া, এত হ্যান্ডসাম। তোর ফোন থেকে একবার কল কর না, যদি ওঠাই। নে। আরে यार, যখন ফোনটা ধরবেই না তখন ফোন রাখে কেন? ধর। জগদীশ ফোন করছে, রোহানকে ফলো করতে বলেছিলাম। হ্যাঁ জগদীশ, বলো কি হয়েছে? দিদি, আসলে আমি আজ... আরে বলো না यार, কি হয়েছে? দিদি, রোহন দাদা কোনো মেয়েকে বাইকে নিয়ে ঘুরছিল। কখন, কোথায়, কিভাবে? জিটি রোডের কাছে। এই তো 2 মিনিট আগেই আমি দেখলাম। ওই শহরের দিকে যাচ্ছিল। আচ্ছা এটা বলো, ওই মেয়েটা কিভাবে বসেছিল? জড়িয়ে ধরে বসেছিল না দূরে বসেছিল? একটু কাছেই বসেছিল আর জোরে রোহন দাদার গলাটাও ধরেছিল। রোহন, হোয়াট ননসেন্স! এটা কি অসভ্যতাম? দেখতে পাও না তোমরা? নাকি চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছিলে? প্রথমত এক্ষুনি আমাদের ধাক্কা মেরে দিতে, আবার আমাদেরকে কথা শোনাচ্ছ। আরে চল না তুই এখান থেকে, পরে কথা বলে নেব। রাস্তার মধ্যে কেন সমস্ত করছিস? তুই গাড়ির কাছে গিয়ে দাঁড়া, যা। কে? নতুন কেউ যে আমার ফোন তুলছো না? রোহন, তুমি জানো এই মেয়েটাকে? আরে ভাই, কি যে বলবো তোমায়। এই দেখো না, ফোনটা সাইলেন্টে আছে আমার, তাই রিংটোনটা শুনতে পাইনি। বাড়িতে গিয়েই তো তোমাকে ফোন করতাম, কেন এখানে নাটক করছো? আরে এই
কিন্তু এসব হচ্ছেটা কি? সেটা তো আমি জিজ্ঞেস করছি। কি চলছে এখানে? কে? শুনলাম গায়ে গা লাগিয়ে বসেছিলে। কি বলছো তুমি? আমার নিজের মামার মেয়েও। গোলা সেন্টারে ওর ব্যাংকের এক্সাম ছিল, ওখান থেকেই আসছি। আর ও আজ নয়, 2 দিন হলো আমাদের বাড়িতে এসেছে। ও, তো এ তোমার বোন? রচনা, ব্যাগ নিয়ে আয়। তোমার প্রিয় দাদার হাতে রাখি বাঁধো। রোহন, এরকম একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক রয়েছে? তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে এটুকু বিশ্বাস করো না? বিশ্বাস তো আছে, কিন্তু আমি এটাও জানি যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকও থাকে। তোমার তো বোনও। কি হয়েছে রাখি বাঁধতে? নাও, আর নিজের প্রিয় দাদার হাতে রাখি বাঁধো। ডোন্ট ক্রস ইওর লিমিট, বুঝেছো? রোহানকে এসব করার জন্য রাজি করাও। আমি এসব কিছু করতে পারবো না। কি করে রোহন? ও তো কথা শুনছে না। আরে কি করছো? হাত কেটে যাবে তো। তুমি কি ভাবলে আমি নিজের হাত কাটবো? যদি আমি নিজের হাত কাটি তাহলে তোমার সাথে 7 পাকে কে ঘুরবে? আরে এই কি করছো? আমার কথাটা শোনো। দেখো দেখো, হাত লেগে যাবে। এরকম করে না প্লিজ। না 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 না, বলো রাখি বাঁধবে কিনা? হ্যাঁ, আমি বাঁধবো। প্লিজ প্লিজ ছাড়ো। ছেড়ে দাও, লেগে যাবে প্লিজ। ঠিক আছে তো? নাও, বাঁধো রাখি। রচনা, ছবি তোলে দে। তুমি না সত্যি পারো বটে। আর কিছু করাতে চাও? এবার যাই। কিছু মনে করো না সোনা, তোমাকে অন্য কোনো মেয়ের সাথে আমি দেখতে পারবো না। ভালোবাসি তো তোমায়। যাও, বোনকে বাড়ি নিয়ে যাও। যাও। এগুলো কি করছিস তুই? একটু বেশি হয়ে গেল। আর নয় তো কি। আর রাখি? হে ভগবান, নিজের পার্সে রাখি নিয়ে কে ঘোরে? আরে এটা রাখি নয়, আমাদের ভালোবাসার প্রোটেকশন। কোথাও রোহানকে কোনো মেয়ের সাথে দেখতে পেলেই ফট করে এই প্রোটেকশনটা বাঁধিয়ে নাও আর দুজনকে ভাই বোন করে দাও। আচ্ছা, তোর যদি এরকম মেজাজ থাকে না, তাহলে দেখবি তোকে কোনদিন ছেড়ে দেবে। ছাড়তে দেব না। চল চল, শুনতে পাচ্ছিস না? চল বলছি, চল চল বলছি, চল। আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, 1 মাসের মধ্যে তোমাদের সমস্ত হিসেব করে সব টাকা জমা করে ঠাকুর সাহেবের পায়েতে আমি নিজেই রেখে আসবো। ভাই ছেড়ে দাও ভাই আমাকে। যখন ঠাকুর সাহেব ডেকেছে তখন আসিসনি কেন? আজ যখন তোকে ধরে এনেছি তখন নিজের বাপের দর্শনটা করে যা। আমার তো মনে হয়েছিল যে পৃথিবী তোকে নিজের বুকে টেনে নিয়েছে, তোকে আর কেউ খুঁজে পাবে না। ওরা তোকে পেল কি করে? হ্যাঁ, মালিক, কোথায় পেলি ওকে? আরে সাহেব, ওই যে সুনীল পান্ডে আছে না, ওরই ইটের ভাটার মধ্যে লুকিয়ে ছিল। আচ্ছা, সুনীল পান্ডে আমার বিরুদ্ধে ইলেকশনে লড়বে। এসএমএল পার্টির ওই ক্যান্ডিডেট, সেই জন্যই ও তোকে শেল্টার দিয়েছে। না না মালিক, পান্ডে বাবু তো জানতো না আমি ওখানে লুকিয়েছিলাম। ঠিক আছে, ধার কবে শোধ করবি? মালিক তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। কিছু টাকা এই মাসে ফেরত দিয়ে দেবো, আর বাকি যেটা থাকবে সেটা মালিক পরের মাসে দিয়ে দেবো। ঠিক আছে সত্যম, প্রত্যেক মাসে ওর থেকে কিস্তি নিয়ে আসবি, কিন্তু
টাকা তো একসঙ্গে নিয়েছিল আমার থেকে, আর ফেরত দেবে কিস্তিতে। মাস শেষ হলেই দিবি তো? চঙ্গা, সত্যম। হ্যাঁ মালিক। প্রত্যেক কিস্তি দেবার সময় একটা করে আঙুল কেটে দিবি। না মালিক। একটা আঙুল অ্যাডভান্স হিসেবে কেটে নে। মালিক, আমি টাকা ফেরত দিয়ে দেবো মালিক। মালিক, এটা অন্যায় মালিক, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে মা, কোথায় গিয়েছিলি আমার জিপটা নিয়ে? আরে বল না, কোথায় গিয়েছিলি? এরকম কেন করলে ওর সাথে? দেখ মা, আমি তোকে জিজ্ঞেস করছি, উল্টে তুই আমাকে প্রশ্ন করছিস। বলো না, কি করেছে ও? বিপদের সময় আমার কাছ থেকে টাকা নিয়েছিল, 3 মাসে ফেরত দেবে বলেছিল। 1 বছর হয়ে গেছে, আর এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। বেইমানি করেছে আমার সঙ্গে। যারা ঠকায় তাদেরকে আমি ঘৃণা করি। ওঠ, যা এবার, সামনের মাসে চলে আসবি। 10 মাস পরে যখন একটা আঙুলও আর বাকি থাকবে না, তখন মাথা নামিয়ে দেবার নম্বর আসবে। নে বাইরে ফেলে দিয়ে। চল। হাই, তোমাকে অনেক ধন্যবাদ। আজ সুনেহেরি যে কাণ্ডটা ঘটালো সেটা তুমি মাকে বলনি। এই রোহন, একটা কথা বলবো তোমাকে। জীবনে না প্রথমবার এরকম একটা মেয়েকে আমি দেখলাম। এরকম কে করে সত্যি বলবো, যখন থেকে ওকে দেখেছি আমার তোমার জন্য ভীষণ ভয় করছে। তুমি পারলে ওর থেকে দূরে চলে যাও। আরে দূরে যাওয়াটা কি এত সহজ নাকি? হ্যাঁ, আমি জানি ও একটু অল্পেতেই রেগে যায়, আমার ব্যাপারে পজিটিভ, কারণ আসলে আমাকে খুব ভালোবাসে ও। আরে একটু তো বোঝো, এই তোমার এই পজিটিভ ভালোবাসাবাসি এটাই একদিন গলায় কাঁটা হয়ে বিঁধবে। তুমি না নিজের পড়াশোনা করো, আমি আমারটা দেখে নেব। রোহন, কি হয়েছে তোর? ঠিক করে খাবার খেলি না আজকে? খেয়েছিলাম তো মা। বাবা, আমি তোর মা হই, আমি সব কিছু বুঝতে পারি। আমি দেখছি তুই যখন থেকে এসেছিস খুব চিন্তিত দেখাচ্ছে তোকে। কি হয়েছেটা কি তোর? মা, ভাবছিলাম দিল্লি চলে যাব, ওখানে গিয়ে একটা চাকরি করব। কতদিন বাবার পেনশনে আমাদের চলবে বলো তো? হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম। এখান থেকে ছেড়ে তুই দিল্লির মতো বড় শহরে গিয়ে চাকরি খোঁজ, কিন্তু কিন্তু চাকরি পাবি কি করে? আরে তুমি চিন্তা করো না, আমি অনলাইনে অ্যাপ্লাই করব, পেয়ে যাব। তুমি যাও, শুয়ে পড়ো। কি দাদা, কে যাচ্ছে দিল্লি? তোর দাদা যাচ্ছে, আর কে যাবে? আরে 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 দাদা, আমিও তোমার সাথে দিল্লি যাব। আমি ওখানে একটু চাকরি খুঁজে নেব, আর চাকরি করতে করতে আমি আমার এমবিএটা করে নেব। আরে স্নেহা, এত সহজ নাকি ব্যাপারটা? একবার আমাকে যেতে দে, দেখবো কি হয়, কিভাবে হয়। হ্যাঁ, তারপরে তুই চলে আসিস, ঠিক আছে? যাও বাবা, গিয়ে এবার বিশ্রাম নাও। আরে এসব ছাড়ো না, তুমি তো জানোই আমি একটু রেগে যাই। এটা আবার কোনো নতুন কথা নাকি? প্রত্যেক দিন কিছু না কিছু কাণ্ড তো তুমি বাঁধাও। তুমি ভুলে যাও না। আর দেখো না, আজকের ওয়েদারটা কি রোম্যান্টিক। জানো, রচনার নাম নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি, তাই এসব পুরনো কথা ভুলে একটু রোম্যান্টিক হওয়া যায় না? দিলীপ সিং বাবু, আপনি তো রাজনীতির খেলাটা ভালোই বোঝেন। এখন আমাদের রাজ্যে ঠাকুরদের খুব বারবারন্ত, আর সেই জন্য আপনি যদি একটু সাহায্য করেন, পার্টি বিধায়কের টিকিটটা দিয়ে দেন। আরে কি কথা বলছেন দাদা আপনি? আমি তো আপনার জন্যই বসে আছি, শুধু একটা অনুরোধ ছিল। আরে আপনি তো আদেশ করবেন। আরে দাদা, আমাদের বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চাই। আপনার মেয়ের বিয়েটা আমার ছেলের সঙ্গে দিতে চাই। এ তো খুবই আনন্দের কথা। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি চলে আসুন না জি, আর মেয়েকেও দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজ্ঞে। শোনো, মেয়েকে দেখতে লোক আসছে, ভালো খাবার দাবারের ব্যবস্থা করো। আরে এটা তো খুব খুশির খবর গো, কিন্তু সবার প্রথমে মেয়েটাকে তো আগে বাড়িতে ডাকো, তাড়াতাড়ি ফোন করো ওকে। দেখো সোনা,
জীবনটা এতটা সহজ নয় যেমনটা তোমার মনে হয়। আমি ডিসাইড করেছি যে আমি এই জায়গা ছেড়ে দিল্লি চলে যাব। কি আমাকে ছেড়ে যাবে? একবার ভাবো, 2 বছর হয়ে গেছে বিকম পাস করেছি, বাড়িতে বসে আছি, চাকরি নেই, একটা জব তো করতে হবে তাই না? বাঁচার জন্য টাকার দরকার কিনা তুমিই বলো। তাহলে আমিও যাব তোমার সাথে। আরে কি ধরনের কথা বলছো তুমি? প্রথমে আমাকে যেতে দাও, সেটেল হতে দাও, তারপরে সময় মতো বাবাকে বুঝিও। বাবা রাজি হবে। বাবা আজ পর্যন্ত আমার সমস্ত কথা রেখেছে, এটাও রাখবে, কারণ এটা আমার সারা জীবনের প্রশ্ন, তাই না? তুমি এসব নিয়ে চিন্তা করো না। কথা বলবে না, বাবা ফোন করেছে। হ্যালো বাবা। আরে মা, কোথায় তুই? বাবা ওই রচনার সাথে আছে। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি চলে আয়, কাজ আছে। হ্যাঁ বাবা আসছি। বাবা ফোন করেছিল, কোনো দরকারি কাজ আছে মনে হয়, নাহলে বাবা এভাবে ফোন করে না। আমি কাল এখানেই দেখা করব। বাই। আরে ম্যাডাম, কোথায় যাবে? বাড়ি যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে বাস ধরতে হবে। চলো তোমায় ছেড়ে আসি। তুমি তো ছেড়েই দাও, রাস্তায় যদি আবার। আচ্ছা একটা কথা বলো, তুমি দিল্লি গিয়ে চাকরি করার পরিকল্পনা এই জন্য বানাচ্ছ না তো, যাতে ও তোমার পিছু ছাড়ে? কি আর বলি বলো। এর মধ্যে এত নাটক করার কি আছে? তুমি ওকে সোজাসুজি কেন বলে দিচ্ছ না? আরে নিধি, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। রিফিউজ করলে ও সহ্য করতে পারবে না, আর তুমি তো জানো যে ও কি করতে পারে। তাই আমার পক্ষে সহজ রাস্তা হলো এটাই যে আমি চাকরি নিয়ে সোজা দিল্লি চলে যাই। চলো পিসির সাথে দেখা করে আসি। হ্যাঁ দেখুন দাদা, আমি আপনাকে কথা দিয়েছি, আর ঠাকুর কথা দিয়েছে মানে পাথরের উপর দাগ কেটে দিয়েছে। পাথর ভেঙে যাবে কিন্তু দাগ মুছবে না। একদম ঠিক বলেছেন দাদা। ওই যে দেখো, আমাদের মেয়েও চলে এসেছে। নমস্কার। নমস্কার মা। দেখুন, এই বাড়ির গৃহকর্তা আমি, কিন্তু ক্ষমতা সব ওর হাতে। এই বাড়িতে ওর হুকুমই একমাত্র চলে। আপনারা যদি কিছু আমার মেয়েকে জিজ্ঞেস করতে চান, জিজ্ঞেস করুন। আরে কি ধরনের কথা বলছেন দাদা আপনি? আমরা আপনার মেয়ের কাছে কিচ্ছু জানতে চাই না। খুব মিষ্টি আপনার মেয়ে, আজ অব্দি আপনার ঘর আলো করেছিল, কাল থেকে আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে যাবে। আরে মা, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। কোনো ব্যাপার না, লজ্জা পেয়ে গেছে আর কি। হ্যালো। আরে আমি রচনা বলছি। হ্যাঁ রচনা বলো, ওর সঙ্গে তোমার কথা হলো? হ্যাঁ আমি ওখান থেকেই আসছি। ওর বাবা ওকে 15 দিন ধরে আটকে রেখেছে, বেচারির ফোনও নিয়ে নিয়েছে, তাই জন্য তোমাকে কল করতে পারছে না। বাবা আমি বিয়েটা করতে পারবো না। আমি যাকে ভালোবাসি ও খুব ভালো ছেলে বাবা। আমি তোমার সব জেদ মেনে নিয়েছি, কিন্তু এই জেদটা আমি মানতে পারবো না। তোমার বিয়ে সেখানেই হবে যেখানে আমি ঠিক করব। আর তোমাকেও একটা কথা জানাতে বলেছিল, ও তোমার সঙ্গে একবার দেখা করতে চায়। ও আজকে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে। রাত্রি 12টার সময় তুমি ওই কলেজের সামনে পৌঁছে যেও আর ওর অপেক্ষা করো। আরে কি কথা বলছো তুমি রচনা? মাঝরাতে ওর বাবা যদি জানতে পেরে যায় তাহলে? আমাকে যা জানাতে বলেছিল আমি জানিয়ে দিয়েছি। দেখো তো ও কত সাহস দেখাচ্ছে। এখন তুমি জানো তুমি কি করবে। রচনা হ্যালো। সময়ের দূরত্বে জীবন এমন জায়গায় এলো, তোমার সাথেও দূরত্ব হলো আর মন থেকে ভেঙে পড়লাম। এই কথাগুলো আমাদের জীবনেও ঘটে। জীবন অপ্রত্যাশিত, কোন সময়ে কি ঘটবে সেটা আমরাও জানি না। নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সুনেহেরি রোহনকে খুবই ভালোবাসতো, কিন্তু ও এটা জানতো না ওর এই ভালোবাসা ত্যাগ, তপস্যা আর সম্মানের অপর এক নাম। সুনেহেরির ভালোবাসা অন্যরকম ছিল। ও রোহনের প্রতি নিজের অধিকার এমন ভাবে দেখাচ্ছিল যাতে রোহনের কোনো ব্যক্তিত্বই নেই, ও শুধুমাত্র সুনেহেরির খেলনা। রোহন খুবই সহজ সরল মানুষ, এটুকুও বুঝতে পেরেছিল যে সুনেহেরির সাথে ও নিজের জীবনটা কাটাতে পারবে না। এজন্য ও অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল।
আর সুনেহেরির বাবা একটা রাজনৈতিক স্বার্থের খাতিরে সুনেহেরির বিয়ে ঠিক করলো। সুনেহেরি কি নিজের বিয়েটাকে আটকাতে পারবে? ওর বাবা কি ওর কথা অনুযায়ী চলবে? সুনেহেরি কি এমন কোনো কাজ করতে যাচ্ছিল যাতে শুধুমাত্র ওর নয়, বরং রোহন আর তার পরিবারের জীবনেও একটা ঝড় আনতে চলেছিল? আরে মা, কি হয়েছে? তোর নামে চিঠি এসছে দেখ। আমার নামে? দিল্লি থেকে? মা, চাকরিটা হয়ে গেছে আমার। পরের সপ্তাহে জয়েনিং, 30,000 টাকা মাইনে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের প্রার্থনা শুনেছেন। আরও চাকরি পেয়ে গেছে। ব্যাস বাবা, এখন তাড়াতাড়ি চাকরিটা জয়েন করে নি। আজকে রাত্রে 12টার সময় ওই কলেজের সামনে। তাড়াতাড়ি বসো, রাতের বাসটা ধরবো। আরে কি হয়েছে? এত রাতে ডাকলে সব ঠিক আছে তো? আরে বসো না তুমি। মা যদি জানতে পারে তাহলে? আরে নিজের মায়ের চিন্তা পরে করবে, আগে বসো তুমি। এসো। আরে তুমি কিছু বলছো না কেন বলো তো? এই যে শোনো না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে দেখো না। বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার পছন্দের ছেলের সাথে আমি বিয়ে করতে পারবো না। আমি রোহানকে ভালোবাসি, আর আমি ওর সাথেই চলে গেলাম। আমরা দুজন বিয়ে করার পরেই তোমার সামনে আবার আসব। তখন তোমার যেটা মনে হয় সেই শাস্তিটাই আমাদের দিও। নিজের খেয়াল রেখো। ইতি, তোমার মেয়ে। অমর মেয়ে হয়েও এইরকম কাজ করতে পারলো? ওর এই ধারণাটা নেই যে আমার লোক পাতালে গেলেও সেখান থেকে ওদের দুজনকে নিয়ে আসবে। আরে ভাই, সুনেহেরি, আরে কি করছো তুমি বলো তো? 1 মিনিট, আর স্কুটি স্টার্ট নিচ্ছে না। তেল শেষ হয়ে গেছে, তাই চলছে না, বুঝতে পারছো না? একটা কাজ করা যাক, স্কুটিটা এখানেই থাক, আমরা হেঁটে যাই। আরে 1 মিনিট, মানে মাঝরাতে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। 15 দিন ধরে যখন বাবা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল তখন তো তুমি কিছু করলে না, এখন আমাকেই করতে হচ্ছে। তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি আমি, বিয়ের পর আবার ফিরে আসবো। আরে 1 মিনিট, দেখো, শোনো আমার কথাটা শোনো, আমি কিন্তু কোথাও যাব না। দেখো আমার কথাটা শোনো, তুমি শুধু শুধু আমাদের দুজনকে ফাঁসাচ্ছ। বাড়ি ফিরে যাই, ঠিক আছে? চলো। দেখো, যদি আমরা একসাথে থাকি তাহলে তুমি বেঁচে যাবে, কিন্তু তুমি যদি আমাকে একা ছেড়ে চলে যাও তাহলে সমস্ত দোষ তোমার উপর পড়বে। আর যদি আমি ভুল করেও বলে দিই না যে তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছো, তাহলে ভাবো। তাই বলছি, ভয় পাওয়াটা বন্ধ করো আর চলো আমার সাথে, এসো।
ঢুকলেন? আমরা ভেতরে আসতেও পারি আর তোমাদের ঘরে আটকে রাখতেও পারি। কোথায় তোমাদের ছেলে? ঘরের মধ্যে ঘুমোচ্ছে। শুয়ে নেই ও, আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে ও। এই দেখো, আমার মেয়ে চিঠি লিখে রেখে গেছে। রোহন, রোহন, রোহন বাইরে বেরিয়ে এসো। রোহন! দাদা বাড়িতে নেই। কি? এখনো আমি কোনো কঠিন সিদ্ধান্তে আসিনি, কারণ আমি এটা জানি। আমি খুঁজে বার করবো ওদের দুজনকে। একটা কথা মনে রেখো, তোমাদের কাছে তোমাদের ছেলের যদি কোনো ফোন আসে, তোমরা আমার সঙ্গে সঙ্গে খবর দেবে। তা না হলে তোমাদের ছেলের মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। না না, আপনি আপনি এরকম কিছু করবেন না। আমি ওকে বোঝাবো। আর যদি ওর কোনো ফোন আসে তাহলে আমি জানাবো আপনাকে। मालिक मालिक, सुनहरी स्कूटी। স্কুটিটা যখন এখানে আছে, ওরা দুজনও এখানেই আছে। পুরো জঙ্গল খোঁজো, খুঁজে বার করো ওদের দুটোকে। শুনে নিয়ে सुनेरी, 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 सुनहरी। सत्तम, जग्गा है मालिक। मुझे पेचिस। আরে কোথায় ফাঁসিয়ে দিলে তুমি? হ্যাঁ, কিচ্ছু হবে না, এটাকেই বলে ভালোবাসার পরীক্ষা। তুমি ভয় পেও না। আরে বলো এবার কি করব, কোথায় যাব? মালিক, সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। আমাদের সবাইকে খবর দিয়ে দে। বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস কর। আমার মেয়ের ব্যাপার, পুলিশের থেকে সাহায্য নিতে পারবো না। এ ব্যাপারে যা কিছু করবার আমাদের নিজেদের করতে হবে। হ্যাঁ মালিক। সকাল হয়ে গেল। তুমি সারা রাত ঘুমোওনি? কতক্ষণ এভাবে চুপ করে বসে থাকবে? আরে তুমি কোন ধাতু দিয়ে করা বলো তো? হ্যাঁ, আমি সারা রাত মাকে ফোন করিনি। কে জানে উনি কেমন আছেন। তুমি জানো তুমি আমাদের দুজনকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছো। আরে লোকেরা খুঁজে বেড়াচ্ছে আমাদের। আমি সব জানি, কিন্তু আমি নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই, কাউকে ভয় পেয়ে নয়। তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে ফোনটা অন করে মাকে ফোন করতে দাও। করে নিও। যেভাবে কাল আমরা হোটেল পেয়ে গেছিলাম, দেখো সেভাবে আজ পুরোহিত পেয়ে যাব, আর তারপর আমরা বিয়ে করে নেব। আর বিয়ে করে প্রথমেই আমরা তোমার মায়ের কাছে যাব, ওনার থেকে ওনার আশীর্বাদ নিতে। কেউ কিচ্ছু বলবে না, এখনো কেউ কিচ্ছু বলবে না, কারণ তুই আমার সঙ্গে বাড়িতে যাচ্ছিস। আর যে তোকে ভুলিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে, ওকে তো টুকরো করে এমন জায়গায় ফেলে দেবো যে ওর শরীরের চিহ্ন কেউ পাবে না। না বাবা,
রোহানের সাথে কিছু করো না, এতে ওর কোনো দোষ নেই। ভুল করুক আর না করুক, আজা তো ওকে পেতেই হবে। জগা, হ্যাঁ মালিক, মাথাটা ধর থেকে আলাদা করে দে। আঙ্কেল আমি কিছু করিনি, বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবা কিছু করো না। জগা, আমরা যে ওদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি এ কথা কেউ জানতে পারেনি তো? না দাদা, আমরা তো কাউকেই জানাইনি। হ্যাঁ সাংবাদিক বাবু বলুন, আজকে হঠাৎ মনে পড়লো? অশোক বাবু, খবর পেলাম আপনার মেয়ে রোহন নামক একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আর আপনি ওকে বিভিন্ন জায়গায় খুঁজছেন। দেখুন সাংবাদিক বাবু, নির্বাচনে দাঁড়াচ্ছি আমি, বুঝতে পারছেন তো? সেই জন্যই আপনাদের খবরের কাগজে সব ছাপবেন না, বুঝতেই তো পাচ্ছেন। শুধু শুধু বদনাম হবে আমার। আজকে তো তুই বেঁচে গেলি, কিন্তু দ্বিতীয়বার তুই আর বাঁচবি না। আর তুই চল চল। ব্যাগটা নে, তোকে আমি পরে দেখে নিচ্ছি। হ্যালো, গৌতম স্যার বলছেন? একটা জরুরি কথা আছে আপনার সাথে, একটা খবর দেওয়ার ছিল। অশোক বাবুর মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ছেলেটার নাম হচ্ছে রোহান, আর অশোক বাবু নিজের লোকজন নিয়ে ওদের খুঁজছে। দেখুন এখানে যেন কারোর মৃত্যু না হয়। মা তুমি চিন্তা করো না, দাদা চলে আসবে, দেখবে সব ঠিক হয়ে যাবে মা। মা দাদা চলে এসছে। রোহন 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 রোহন, তুই কোথায় ছিলিস? রোহন, তুই ওই মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেছিলিস? রোহন, তুই একবারও আমাদেরকে নিয়ে কিচ্ছু ভাবিসনি বাবা, কিচ্ছু ভাবিসনি। বল না বাবা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আর আসল ভুল হলো আমি শুধু ওর কথা শুনে চলেছি। ও যা বলেছে, যখন বলেছে আমি শুনেছি, আর ওর কথা শুনে আমি এটা বুঝতেই পারিনি যে ও আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমি কোনোদিন বেঁচে ফিরে আসতাম না। না বাবা না, এরকম বলে না, কিচ্ছু হবে না তোর। মা, আমি ওর সঙ্গে থাকতে পারবো না, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। ওকে আমি ভালোবাসি না মা, তুমি আমাকে বাঁচাও। এদিকে আয়, এসব কি হচ্ছে কি তোর? সত্যি করে বল, কবে থেকে চলছে এই সমস্ত কিছু? কি তুই ওই ছেলেটার সঙ্গে? মা, আমার আর রোহানের মধ্যে। বল কি? রোহানের বাচ্চার মা হতে চলেছে আমি। হে ভগবান! তুই আমার একমাত্র মেয়ে, সেই জন্য কখনো তোকে কোনো কাজে আটকাইনি। এখন তোকে মেরে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি এত বড় মেয়েকে মেরে ফেলবে নাকি? ছেড়ে দাও। সুনেহরি মা হতে চলেছিল এটা জানার পর অশোক রাগে ফেটে পড়ল। কোনো বাবার কাছে যখন এমন সত্যি সামনে আসে তখন তার দুঃখও হয়, সাথে রাগও হতে পারে। কিন্তু রাগের বশে যদি সে তার সন্তানকে খুন করে বসে কিংবা তাকে খুন করার চেষ্টা পর্যন্ত করে, যেটা অপরাধ, যার জন্য আইন তাকে শাস্তি দেবে। কিছু সময় প্রেমে সবাই মত্ত হয়ে থাকে, কিন্তু যখন সেই প্রেম অন্য আর কিচ্ছু দেখতে পায় না তখন মানুষ নিজের জ্ঞান হুঁশ হারিয়ে ফেলে। আর এই সময়ে সুনেহরির একই অবস্থা। অন্যদিকে রোহন খুবই সহজ সরল মানুষ ছিল,
কিন্তু একটা সময় ও বুঝতে পেরেছে যে সুনেহরির সাথে ও নিজের বাকি জীবন কাটাতে পারবে না। সুনেহরি ঠিক যেভাবে ওকে ভালোবাসতো, সেই ভালোবাসা একটা সীমার পরে রোহনের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তারপরে আরো একটা খবর, সুনেহরি মা হতে চলেছে। সম্পূর্ণ ঘটনাটা বদলাতে চলেছে। দেখুন দিদি, অহংকার মানুষকে শেষ করে দেয়। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি হেরে গেছি। আমার মেয়ের কাছে নয়, কিন্তু আমার আসন্ন নাতি বা নাতনির সামনে আমি হেরে গেছি। এসব আপনি কি বলছেন দাদা? হ্যাঁ দিদি, আপনি ঠাকুমা হতে চলেছেন। আমি জানি একজন মেয়ের বাবার এইরকম কথা বলাটা অত্যন্ত লজ্জার। আমি অনেক ভেবেছি, কিন্তু আমার একমাত্র মেয়েকে মারতে পারিনি। সেই জন্য দিদি, দুই পরিবারেরই সম্মান বাঁচবে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিতে পারলে। কিন্তু দাদা, দেখুন দিদি, আপনি আর রোহন এই বিয়েতে বাধা দেবেন না। আমার মেয়ের গর্ভে রোহনের সন্তান রয়েছে, সেই জন্য একজন বাধ্য বাবা হাত জোর করে আপনার সামনে বসে আছে। করার হলে তো আমি অনেক কিছুই করতে পারতাম। এই যে 10 লাখের চেক, বিয়ের ব্যবস্থা শুরু করে দিন। আরো যদি দরকার হয় আমাকে জানাবেন। 7 দিন পর রবিবার রোহন আর সুনেরির বিয়ে। আসছি রোহন বাবা, আসছি। হ্যালো। হ্যালো, কেমন আছো সোনা? ভালো আছি। একটা কথা বলো তো, তুমি মা হতে চলেছো তাই তো? এই কথাটা সত্যি? হ্যাঁ, দেখো না, ভগবান আমাদের এক করতে চাইছিল, হয়ে গেলাম। প্রথমে তো বাবা আমার প্রাণ নিতে চাইছিল, কিন্তু তারপরেই গলে গেল। কেন, তুমি খুশি নাও এতে? যদি তোমার গর্ভে আমার সন্তান না থাকতো না, তাহলে আমি তোমাকে কোনোদিন বিয়ে করতাম না। কিন্তু এখন যাই হোক না কেন, আমার সন্তানকে নিজের পরিচয়টা দেব। এসব কেন বলছো? তুমি আমাকে ভালোবাসো না? না না, মজা করছি। তুমি যাও, নিজের বিয়ের প্রস্তুতি নাও। মা ডাকছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে। আরে রচনা। আরে রোহন, ভালো আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আরে আমি আর কি বলবো, তুমি তো বিয়েতে ইনভাইট করলে না আমাকে। চলো, আমি আমার বন্ধুর তরফ থেকে তো আসছি, কিন্তু তোমারও তো ডাকা উচিত ছিল, তাই না? আর কত সহজে আমার বন্ধু সবকিছু ম্যানেজ করে নিয়েছে। কি ম্যানেজ করেছে? সব তো আপনি হয়ে গেল। আরে কিছু তো ক্রেডিট দাও আমার বন্ধুকে। যদিও মা না হওয়া নাটক করতো, তাহলে তোমাদের বিয়ে কি করে হতো? নাটক? হ্যাঁ, ভালো নাটক করেছে না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, বিয়েতে দেখা হবে জামাই বাবু। তার মানে নিজের বাবার সঙ্গে সঙ্গে আমাকেও মিথ্যে কথা বলেছে। बहिया पकड़ ले जाएगा रे हरियाणा बनना, बहिया पकड़ के ले जाएगा रे हरियाणा बनना, हरियाणा बनना मतवाला बनना, हरियाणा बनना मतवाला बनना,
যাচ্ছে, দেখ তো। হ্যালো রোহন, কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদ শুরু হবে। কতক্ষণ বাদে শুরু হবে? 2 ঘন্টা। গেস্টরা আসা শুরু করে দিয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এখানে চলে এসো। আমি তোমার জন্য কিছু শাড়ি পছন্দ করে রেখেছি, তুমি একবার এসে দেখে নাও। এখন তো একদম হবে না, কিভাবে যাব? আরে শোনো তো, একবার এসো না। আরে ওই কলেজের পেছনের রাস্তাটা আছে না, বেশ ওখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আসছি, তবে তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমাকে একটু যেতে হবে রোহনের থেকে শাড়ি আনতে। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু বাড়িতে। একদম। কেমন দেখাচ্ছে আমায়? ভালো লাগছে। থ্যাংক ইউ। বাচ্চা কেমন আছে আমার? ভালো আছে, তোমাকে খুব মিস করছে। এখনো নাটক করবে? মানে হলো এটাই যে আমি জানি তুমি নাটক করছো। আর একটা কথা পরিষ্কার শুনে নাও যে আমি তোমাকে বিয়ে করব না। তোমার মতো মেয়েকে সারা জীবন সহ্য করতে পারবো না আমি, বুঝতে পেরেছো? রোহন, ব্যাস অনেক সহ্য করেছি। তুমি আমাকে এমন মেয়ে পাওনি যে আমার সাথে ঘুরবে তারপর আমাকে ছেড়ে দেবে। এসব যদি তুমি একবারও ভাবো না, তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। ভিড় কিসে? দাঁড়া তো, আমি একবার দেখে আসছি। সুনারি, কি হয়েছে আমার মেয়ের? এটা কি করে হলো আমার মায়ের? এনে কি আপনার মেয়ে নাকি? আমারই মেয়ে ও। এখান থেকে কেউ একজন ফোন করেছিলেন যে এখানে মার্ডার হয়েছে। কে করেছিলেন? আমি। রোহন বাবা, বাবা এটা কি করে হলো? আমি মেরেছি ওকে। ওর গর্ভে আমার সন্তান ছিল না, মিথ্যে বলছিল। আর আমি ওকে বিয়ে করতে চাইনি, কিন্তু ও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে আর কোনো রাস্তাই খোলা ছিল না। তাই আজকে না, আমি সমস্যাটাকে চিরতরে মিটিয়ে দিয়েছি, মেরে ফেলেছি ওকে। তুই আমার মেয়েকে মেরেছিস কেন? আর 4 দিন পরে তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কেন? দেখুন, আপনি এখান থেকে সরে যান, এটা আইনের ব্যাপার। কনস্টেবল, অ্যাম্বুলেন্সকে ফোন করো আর বডিটাকে পোস্টমর্টেমে পাঠাও। চলো। বিয়ের আনন্দ দুঃখতে পরিণত হলো। বিদায়ের পরিবর্তে চিরবিদায় জানাতে হলো। যে কোনো পরিবারের জন্য এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে যে একটা ছেলে যে ছোটখাটো ক্রাইম পর্যন্ত করেনি, আজ সে এক হত্যাকারী হয়ে গেল। মানুষের মানসিক স্থিতি মনের ভেতরে ভালো মন্দ দুটোই নিয়ে আসে।
কিছুদিন ধরে রোহনের সঙ্গে যা কিছু ঘটছিল তাতেও এমন ভয় পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে এই বিয়েতে ও রাজি হয়ে যায়, কারণ সুনেহেরি ওর সন্তানের মা হতে চলেছে। কিন্তু যখন রোহন সত্যিটা জানতে পারল তখন ও নিজের বোধশক্তি হারিয়ে ফেলল। সমস্যা যেমনই হোক না কেন, অপরাধ করলে সমস্যার সমাধান হয় না, বরং অপরাধ করলে আরো অনেক সমস্যা বেড়ে যায়। যাই হোক না কেন, নিজের মানসিক স্থিতি ঠিক রাখুন। যদি আপনার মনের মধ্যে অপরাধ করার খেয়ালও আসে তাহলে আপনি নিজের মা বাবা, বন্ধুদের সাথে কিংবা নিজের ভাই বোনদের সঙ্গে ডিসকাস করতে পারেন। এতে আপনার মন হালকা হয়ে যাবে। এইভাবে খোলা মনে আপনি যদি কথা বলতে পারেন তাহলে অন্যায়ের পথে আপনি কখনো যাবেন না। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবারও আমাদের সাক্ষাৎ হবে আরও এক নতুন সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণ সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।